বিরাট রোহিতের পর এবার জাদেজা ভারতের হয়ে আর টি-20 ক্রিকেট খেলবেন না। অলরাউন্ডার শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেশের হয়ে আর টি-20 না খেলার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এবার জাদেজা একই পথ অনুসরণ করলেন। তিন অভিজ্ঞ ক্রিকেটার বিদায় জানালেন। দেশের হয়ে আর টি-20 ক্রিকেট খেলবেন না রবীন্দ্র জাদেজা। শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন। পরবর্তীকালে জাদেজাও জানিয়ে দিলেন। তিনি লেখেন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং একদিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-20 বিশ্বকাপ জয়, তা সত্যি হয়েছে। তাই এবার ম্যাচ শেষেই সাংবাদিক বৈঠকে রোহিত অবসর ঘোষণা করেন। তিনি বলেন, এটাই আমার শেষ ম্যাচ টি-20। অন্যদিকে বিরাট কোহলি অবসর ঘোষণা করেন। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল, এই ফরম্যাটেই নিষ্পত্তি, এমনটাই জানিয়েছেন রোহিত। বিরাট রোহিতের পর এবার জাদেজা ভারতের হয়ে আর টি-20 ক্রিকেট খেলবেন না। অলরাউন্ডার শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেশের হয়ে আর টি-20 না খেলার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এবার জাদেজা একই পথ অনুসরণ করলেন। তিন অভিজ্ঞ ক্রিকেটার বিদায় জানালেন। দেশের হয়ে আর টি-20 ক্রিকেট খেলবেন না রবীন্দ্র জাদেজা। শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন। পরবর্তীকালে জাদেজাও জানিয়ে দিলেন। তিনি লেখেন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং একদিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-20 বিশ্বকাপ জয়, তা সত্যি হয়েছে। তাই এবার ম্যাচ শেষেই সাংবাদিক বৈঠকে রোহিত অবসর ঘোষণা করেন। তিনি বলেন, এটাই আমার শেষ ম্যাচ টি-20। অন্যদিকে বিরাট কোহলি অবসর ঘোষণা করেন। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল, এই ফরম্যাটেই নিষ্পত্তি, এমনটাই জানিয়েছেন রোহিত।